সবাইকে শুভ সকাল। এই যে অনেক দিন পর প্রাগে আজকে রোদ উঠলো। সানি সানি একটা সকাল। সকাল সকাল আমি এখানে স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। আমি প্রায় টাইমে কিমা এবং মাশরুম দিয়ে একটা কারি টাইপ বানাই অ্যান্ড এটা আমি ব্রেকফাস্টে খাই। এটা একদম পোলাও, ভাত সব কিছুর সাথে খাওয়া যায়। এটা আজকে লাঞ্চের জন্যও বানাবো। এটা ছিল আগের দিনের, আজকে আবার নতুন করে বানাবো, সেটা আপনাদেরকে দেখাবো ভিডিওতে। আমি আর সামি বেরিয়ে গেছি, একটু আমাদের বাইরে সামির কাজ ছিল সেজন্য। সকালে রোদ উঠলেও প্রায় 11টার দিকে আবার এই যে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, বৃষ্টি হবে এরকম একটা ওয়েদার দেখা দিচ্ছে। প্রায় 10 ডিগ্রি 11 ডিগ্রির মতো ছিল। তো আমি আর সামি বেরিয়ে পড়লাম। আমরা যাব একটু একটা জায়গায় কাজে, ওইখান থেকে আমরা চিন্তা করছি একটু কাবাব শপে যাব, কাবাব খাবো দুইজন মিলে। এটার জন্যই আমরা 7 নম্বর একটা ট্রাম আছে, ওই ট্রামের জন্য ওয়েট করতেছিলাম। ওই ট্রামে করে এখন আমরা আমাদের জায়গায় যাচ্ছি। যাওয়ার টাইমে এই রাস্তার চারপাশে যে দৃশ্যগুলো আছে এগুলো আমি দেখতেছি। এই পেন্টিংটা দেখেন এত সুন্দর। তো আমরা ফাইনালি চলে আসছি এই যে কাবাব স্টোরে। এই ভাইয়াটা কাবাব বানাচ্ছে। আমরা এখানে 2টা কাবাব অর্ডার করেছি, একটা চিকেন আর একটা বিফ। তো কাবাবগুলো বেশ বড় বড়ই হয়, এই যে টর্টিলাগুলো অনেক বড় হয়। তো আমাদেরকে জিজ্ঞেস করতেছে কোন সসটা দিবে, তো আমরা চুজ করে দিচ্ছি, ওই সসটাই দিচ্ছি। আমি বলছি হালকা পাতলা স্পাইসি হইতে, স্পাইসি খাইতে বেশ ভালোই লাগে। তারপরে এই যে এখানে অনিয়ন দিতে বলছি, অনিয়ন দিয়ে দিছে। তারপরে এই যে আবার কিমা দিচ্ছে, দিয়ে একদম সুন্দর করে এটাকে র্যাপ করে দিবে। এখানে বসেও খাওয়া যায়। আমরা এখানে বসে একটাই খেতে পারছি, 2টাই খাইতে পারি নাই। একটা নিয়ে আসছি, একটা ওইখানে বসে আমরা হাফ হাফ খেয়েছি, কারণ আপনারা দেখাবো কত বড় সাইজের। এই যে ঠিক এরকম বড় সাইজের 2টা পিস থাকে, এটা খাওয়া সম্ভব না একজন একা, সেজন্য আমি তখন হাফ খেয়েছি। এখন বাসায় আসার পর আমরা বাকি হাফটা খাচ্ছি, আমি হাফ স্বামী হাফ খাচ্ছে। খেয়ে আমরা একটু টিভি দেখতেছি, দুজন মিলে এনজয় করতেছি। আর এখানে স্বামী কোকা কোলা খাবে, আমি খাবো না, আমি কোকা কোলা খাই না। বেশ ভালো পরিমাণের মিট ছিল, এই যে আমি খাচ্ছি এখানে, অ্যান্ড টেস্ট অনেক ভালো ছিল। দুপুরবেলা রান্না করার প্ল্যান ছিল, বাট এখন প্রায় 4টা বাজতেছে, বিকালবেলা রান্না করতেছি, কারণ আমরা বাইরে ছিলাম। তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি। এখানে রান্না করব কিমা মাশরুম, মানে হচ্ছে বিফ কিমা মাশরুম। এখানে আমি বিফের কিমা দিয়ে তারপর মাশরুম দিয়ে একটা ভুনা ভুনা টাইপ করি। এটা ভাত দিয়ে খেতেও বেশ মজা লাগে। তারপর হচ্ছে পরোটা বলেন, পাউরুটি বলেন, যে কোনো কিছু দিয়ে খেতে মজা লাগে। এই যে আমি মশলা কষিয়ে এখানে সুন্দর করে বিফগুলো দিয়ে দিলাম। আমি যখনই বিফে সলিড মাংস কিনতে যাই তখন আমি এরকম কিমা নিয়ে আসি 1 কেজির মতো, এনে তারপর রেখে দিই। যে কোনো টাইমে আমি এরকম মাশরুম দিয়ে করি, বা আমি একটু কাবাব বানাই, বা বার্গার বানানোর ক্ষেত্রে পেটি হিসেবে ইউজ করি। তো আমার অনেক কাজে লাগে, সেজন্য আমি এনে রেখে দিই। আজকেও আরাম করে বারান্দায় বসে বসে রান্না করতেছি, চারপাশে পরিবেশ দেখতে দেখতে। এখানে ভালো করে কিমাটাকে মশলার সাথে মিক্স করতেছি, এবং মিক্স করে কিছুক্ষণ এটাকে ভুনা দিয়ে হতে দিব। আর ওইখান দিয়ে আমার ফ্রোজেন মাশরুম ছিল, মাশরুমগুলোকে আমি ওভেনে হালকা করে গরম করছি, যেন বরফ ভাবটা একটু কমে যায়। বিপটা মোটামুটি হালকা কষিয়ে আসলে এই যে আমি মাশরুমগুলো দিয়ে দিলাম। এগুলো বরফ মোটামুটি কমে গেছে, কারণ আমি ওভেনে এগুলাকে প্রায় 2 মিনিটের মতো গরম করে নিছি। এবার এদেরকে ভালো করে মিক্স করে নিব। মিক্স করে তারপর এটার মধ্যে আমি একটু টমেটো সস, একটু সয়া সস ইউজ করব, যেহেতু এটা একটু পোলাও, ভাত বা রুটির সাথে খেতেও মজা লাগে। আমার কাছে চাইনিজ একটা ফ্লেভার আসে, তাহলে সয়া সস দিব, আর একটু চিলি সস দিব, টমেটো কেচাপ যেটা, ওটা চিলি মিক্স করা যেটা, ওটা দিব। আর একদম লাস্টে দিয়ে দিব গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিলে বিফের যে ফ্লেভারটা ওটা খুব এনহ্যান্স হয়, খেতে খুব মজা লাগে। এই যে ঠিক এই পরিমাণে সয়া সস আর হালকা পরিমাণে চিলি সস দিলাম। চিলি সস দিয়ে তারপর সুন্দর করে এগুলোকে মিক্স করে নিব। এখানে কিন্তু আমি কোনো পানি ইউজ করি নাই। বিফের থেকে যেই পানিটা বের হয়েছে বা মাশরুম থেকে যেই পরিমাণ পানি বের হয়েছে ওটাতেই মোটামুটি এটা কুক হয়ে যাবে। আমার বাড়তি কোনো পানি ইউজ করতে হবে না এই ক্ষেত্রে। এই যে অনেকটাই কুক হয়ে গেছে, তারপর আমি কি করব, পানিটা একটু শুকিয়ে তেল ওঠা পর্যন্ত ওয়েট করব। ঠিক এরকম হইলে তারপর নামিয়ে ফেলবো। আমার রান্না তো কমপ্লিট, বাট এখন বাজতেছে প্রায় সন্ধ্যা 6:30 কি 7টা, এখনও বাইরে আলো আছে, কারণ এখনও সন্ধ্যা হয় নাই। তো আমার খিদা লেগে গেছে, আমি ভাত নিয়ে নিছি, আর এটা বিফ কিমা, আর এখানে হচ্ছে আমি চিকেন ফ্রাই করেছিলাম, ওটা ফ্রিজে ছিল, গরম করে নিলাম। এই যে এটা হচ্ছে আমার লাঞ্চ বলবো নাকি ডিনার। এটার পর আমি আর কিছু খাবো না, যেহেতু 7টা বেজে গেছে। চারদিকে দেখেন সূর্য কাইন্ড অফ নেমে গেছে। এভাবে বিফ কিমা বা চিকেন কিমা দিয়ে এভাবে ট্রাই করে দেখবেন, কোনো একটা সবজি দিয়ে, খুবই মজা হয়।